4-1? বেশ এই তো ক্রিটিক্যাল, বেশ চ্যালেঞ্জিং। ও, বেশ অনেক নতুন চ্যালেঞ্জিং কিছু না? অনেক নতুন কিছু শিখছি, কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা অনেকটা নতুন। আউটকাম বেসড এডুকেশন আমরা এই প্রথমবার পাচ্ছি বলে আমাদের এখন কোপ করতে অনেকটা বলবো যে অনেকটা এফোর্ট দিতে হচ্ছে। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমার তোমাদের সাথে আবার একটা কোর্স, ছোট্ট একটা কোর্স যদিও, তো এই কোর্সটা কখনো নেই নাই, বুঝতে পারছো? এটা নর্মালি আমার নেওয়ার কথাও না, তারপরেও আর কি নিব, ওটা সমস্যা নাই। আর যেটা মেন হচ্ছে যে মাহবুব স্যারই আর কি নর্মালি নিত। মাহবুব স্যার তোমাদের 475 নিচ্ছে মনে হয়। তো উনি 476ও এতদিন নিয়ে আসছে আর কি। তো এবার উনি হেড দেখে একটু লোড কম মানে নেওয়ার জন্য এই কোর্সটা আর কি অন্য কাউকে দিয়ে দিছিল। তো আমার আমার মানে আমি পাইলাম আর কি এই কোর্সটা। আচ্ছা, যাই হোক, এখন আজকে আমি কোনো করব না, এক্সপেরিমেন্ট মানে পড়াবো না। আজকে হচ্ছে আমরা একটু মানে এই কোর্সটা সম্পর্কে একটু জানবো, আর আমাদের পুরা কোর্সে কি কি শিখবো বা কয়টা ক্লাস লাগবে এগুলো একটু আমরা বলবো, বুঝতে পারছো? তো আহ, আমাদের হচ্ছে 475টা, তোমরা কয়টা ক্লাস হয়েছে? 2 সপ্তাহ ধরে কি ক্লাস হচ্ছে কন্টিনিউয়াস? জি স্যার। ইয়েস স্যার, জাস্ট আচ্ছা, বোধহয় তাহলে একটা তো দিন ভালো। মিস হয়েছিল, জাস্ট একটা আচ্ছা, যাক, বোধহয়। তাহলে তাহলে ভালো, কারণ 475টা একটু না পড়লে তোমরা আসলে এই ল্যাবে কিছুই বুঝবা না, বুঝতে পারছো? তো ওই জন্য আমি নেই নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে 0.75 ক্রেডিট ল্যাব, তো তোমাদের দুইটা গ্রুপ একসাথে নিবো, সো এক উইক অল্টারনেট করে নিলেই হয়ে যাবে আমার। তো সেই ক্ষেত্রে এই জন্য আর কি অত একটা দেই না, আমি প্রথম আর এক সপ্তাহ আমি ছুটিতেই ছিলাম। তো যাই হোক, এখন আজকে যেটা আমি বলবো যে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 5টা অনলি, মানে 0.75 ক্রেডিট। 14 সপ্তাহ হইলে আসলে 7টা ক্লাস হয়, এর মধ্যে আমাদের এক্সপেরিমেন্ট হবে 5টা। একটা উইকে হচ্ছে তোমাদের একটা ফাইনাল এক্সাম হবে। তো এই 5টা কি বলে এক্সপেরিমেন্টের জন্য আমার অ্যাকচুয়ালি 5টা ক্লাসই জরুরি, পুরো টার্মে আমার 5টা ক্লাস হইলেই হয়। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ল্যাবটা সবকটা এক্সপেরিমেন্ট না হইলেও কিছু কিছু এক্সপেরিমেন্ট আমাদের ল্যাবে গিয়ে করলে ভালো হইতো। কিন্তু ওই যে যেটা সমস্যা, একই কথা যে আমাদের আসলে অনলাইন টার্ম চালানোর জন্য আমরা ল্যাবে যাইতে পারবো না হয়তো, বাট তোমাদের হয়তো মিড টার্মের পরে আবার অফলাইনে শুরু হইতেও পারে। এখনো আমরা আসলে এই ব্যাপারে মানে কি বলে এক্সাক্ট তথ্যটা জানি না, তবে হইতে পারে আর কি। ঠিক আছে, তো এটা এখনই বলতে পারতেছি না। যাই হোক, ওইটা আমাদের অপশনাল যে হবে কি হবে না। যদি অফলাইনে শুরু হয় সেই ক্ষেত্রে হয়তো আমি তোমাদেরকে ল্যাবে নিয়ে দেখা আসবো দু একটা এক্সপেরিমেন্ট, সেটা আমরা অপশনাল ধরে রাখলাম। ঠিক আছে, তো এখন মেন কথা হচ্ছে আমরা 5টা আমাদের এক্সপেরিমেন্ট হবে। এই 5টা এক্সপেরিমেন্ট আমি নেক্সট উইকে আমার প্রথম ক্লাসটা নিব, মানে এর পরের সপ্তাহে জাস্ট সোমবার এই সময় আমি প্রথম এক্সপেরিমেন্টটা তোমাদের নিব। আর টোটাল মানে 50 জনেরই গ্রুপই একসাথে নিব, কারণ এখানে অনলাইনে আসলে আলাদা করার কোনো প্রয়োজন নাই। 50 জন আমরা একসাথে নিতেই পারবো। এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে উম, আমি চেষ্টা করব আর কি, যদি সম্ভব হয় যে যেই এক্সপেরিমেন্ট যদি অনলাইন টার্মই হয় পুরাটাই, আমি জানি না আসলে, যদি অনলাইন টার্মই হয় তাহলে কি দু একটা এক্সপেরিমেন্ট আছে যে আমার একটু তোমাদের দেখাইতেই হবে। সেক্ষেত্রে আমি হয়তো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর তোমরা হয়তো এখন দেখলাম যে তোমরা অনেকে দেখলাম ক্যাম্পাসেও আসো, মানে আসা শুরু করতেছো। তো সেক্ষেত্রে আহ, যদি এমন হয় যে আমি পারমিশন নিয়ে, যদি অনলাইন টার্মও হয়, যদি পারমিশন নেওয়া যায়, তোমরা যদি আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে দেখাইতেও পারি। সেটা পরের কথা, সেটা এখনই আসলে জানি না আমি। ঠিক আছে, এটা গেল। আর স্যার, হ্যাঁ, বলবা কিছু তো? এইটা, হ্যাঁ, বলো। জি স্যার, এই যে এক্সপেরিমেন্ট গুলো আছে এর মধ্যে তো আমরা বাড়িতে বসে তো সেই এক্সপেরিমেন্ট গুলো হাতে করে না করলে ডেটা অ্যানালিসিস করতে হবে। এখানে কি স্যার হাই লেভেল ডেটা অ্যানালিসিসের স্কোপ আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা আমাদের যে কোনো এক্সপেরিমেন্ট এই ল্যাবে তোমরা হাতে যে করবা তা না, কিন্তু তোমরা ল্যাবে গেলে অ্যাটলিস্ট দেখতে পারতা যে কিভাবে করে। সেখান থেকে তোমরা ডেটা গুলা নিতে পারতা। ডেটা নেওয়ার পরে তো কিছু কাজ আছে তোমার কি বলে ক্যালকুলেট সরি ক্যালকুলেশনের ব্যাপার থাকে, সেগুলো তো তোমরা বাড়িতে বসে করতে পারবা। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে আমি মানে তোমরা যেটা ল্যাবে দেখার ব্যাপারটা সেটা হলে ভালো হইতো, বাট যদি না হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিও করে বা অফলাইন টার্ম শুরু হইলে সেটা অনলাইন মানে অফলাইন টার্ম শুরু হলে সেক্ষেত্রে আমি সেটা করতে পারি। মানে এখনই জানি না আসলে ব্যাপারগুলো কি, বাট আমার তো শুরু করতেই হবে। অনলাইন টার্ম হইলে আমার তো কিছু করার নাই, অন্যান্য ল্যাবেও একই অবস্থা। বাট লাকিলি তোমাদের 4-1 এর ল্যাব খুব একটা বেশি নাই, মোস্ট প্রবলি 2টা বা 3টা নাকি। একটা মনে হয় 400 440 একটা আছে নাকি 400 জন। ওই যে কে নিচ্ছে ওইটা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং? শরীফ স্যার।
হ্যাঁ, তো এইখানে আসলে তেমন ল্যাব ওয়ার্ক নাই। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে তোমাদের ল্যাবে যে করানোর যদি না হয় তাহলে মানে নেওয়া যাবে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, তো এটা গেল একটা। আর হচ্ছে আম, এই তো মোটামুটি। আর তোমাদের থিসিস হয়ে গেছে না? থিসিস কি বলে এটা, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে? ইয়েস স্যার। ও আচ্ছা, যাই হোক, খুবই ভালো। থিস ডিস্ট্রিবিউশন হলো ভালো। 4-1-এ যেহেতু অনলাইন টার্ম, তোমরা হয়তো ওই একই কথা যে তোমরা হয়তো ক্যাম্পাসে এসে খুব একটা কাজ করতে পারবা না। তো যারা পারবা তারা তো ভালো, আর যারা পারবা না তারা 4-1-এ একটু আগায় রাখবা, চেষ্টা করবা আসলে। কারণ থিসিসের ব্যাপারটা হচ্ছে যে 4-2-তে অনেক লোড পড়ে যায়। 4-2-তে আমাদের থিওরি প্লাস ল্যাব প্লাস থিসিস, যদি তুমি টোটালটা 4-2-তে করতে চাও তাহলে অনেক টাইম মানে লেগে যাবে। সেই ক্ষেত্রে 4-1-এ তোমরা যদি একটু আগায় রাখতে পারো, এটা আসলে ভালো, বুঝতে পারছো? স্যার কতটুকু এগিয়ে এগিয়ে রাখবো, যে ধরুন যে থিসিস এর কাজ 25 বা 30% লিখে রাখলাম, লিটারেচার সার্ভে করে রাখলাম। হ্যাঁ, আমি বলি শোনো, লেখাটা অ্যাকচুয়ালি জরুরি না আমার কাছে। আমি যেটা ফিল করি, ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট থিসিস টপিকই 4-1-এ সিলেক্ট করে না। তো এই ক্ষেত্রে তোমরা তো পিছিয়ে যাবে। অনেকে দেখলাম মানে খেয়াল করবা যে 4-1-এ কোনো গ্রেড নাই, মানে 4-1-এ থিসিসের কোনো গ্রেড থাকে না। সেক্ষেত্রে সবাই যেটা করে যে আহ আচ্ছা করবো না, 4-2-তে সবাই তো 4-2-তেই করে। তো এই জন্য বললাম যে তোমরা যেহেতু মানে একটা অনলাইন টার্ম হচ্ছে, তো তোমাদের কিছু সময় বাসায় অ্যাটলিস্ট তুমি পাবা। অ্যাটলিস্ট লিটারেচার রিভিউ গুলো পড়ো, স্যারের সাথে ডিসকাস করো, বা যদি সম্ভব হয় স্যারকে বলো, স্যার আমি এই টপিক কয়েকটা মানে করলাম, আপনি স্যার একটু চুজ করে দেন। মানে অ্যাটলিস্ট থিসিস টপিকটা চুজ করাটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্যার কারণ ফোর্থ নর্মালি, হ্যাঁ বলো। স্যার ফোর্থ পুরো রিসার্চ সেরে নিতে কি আমাদের 6 মাসের মধ্যেই হয়ে যায়, নাকি টার্ম ফাইনাল শেষ হওয়ার পর আমাদের দীর্ঘ সময় কাজ করতে হয়? না, টার্ম ফাইনালের পরে তোমরা সময় মানে তোমাদের অ্যালাউ করবে না, মানে অ্যাটলিস্ট ইয়া করবে না, এক্সপেরিমেন্ট তোমরা করতে পারবে না টার্ম ফাইনালের পরে। তোমরা লেখার জন্য যে সময় থাকে 15 দিনের মতো পাওয়া যায়, সেটা সময়টা তুমি লেখা বা সুপারভাইজারের সাথে দেখা করা এগুলা পারবা। কিন্তু তুমি এক্সপেরিমেন্ট যদি করো সেটা তুমি পারবা না, সেটা তোমার আগেই করতে হবে। বা আর ব্যাপারটা হচ্ছে থিসিসের ব্যাপারটা, এটা টোটালটাই তোমার উপর বা সুপারভাইজারের উপর যে তুমি কতটা ডেপথে কাজ করতে চাও। তো 6 মাসই যে এনাফ আমি বলতেছি না যে 4-2-তে হবে না। ইনফ্যাক্ট আমরাও হয়তো অনেকে 4-1-এ তেমন কিছু করি নাই, সেটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে 4-1-এ তোমাদের একটু আগায় রাখাটা ভালো। ঠিক আছে, মানে না হলে তোমরা 4-2-তে অনেক ঝামেলায় পড়ে যাবা। এই জন্য বললাম আর কি, যেহেতু তোমরা এখন অনলাইন টার্ম হচ্ছে, তোমাদের সময় অ্যাটলিস্ট বেশি, অফলাইনের থেকে অ্যাটলিস্ট বেশি। সো এই জন্য বললাম, এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে যদি তোমাদের ধরে নেই মিড টার্মের পর অফলাইন টার্ম, ঠিক আছে, যদি ধরি, তাহলে সেটা হবে যে তোমার এর মধ্যেই টপিকটা সিলেক্ট করে কাজ শুরু করে দাও। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে মানে কি বলে, বড় একটা বাধা হচ্ছে আমাদের ওই ল্যাব ইকুইপমেন্ট গুলো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি না। ইজিলি অ্যাক্সেস করতে পারি না বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ক্যারেক্টারাইজেশন, তোমরা ম্যাক্সিমামই দেখবা যে ক্যারেক্টারাইজেশন গুলো টাইমের ব্যাপার। তোমরা এক্সআরডি করবা বা তোমরা এসিএম করবা, এগুলো আসলে এমন না যে স্যার কালকে করি, এটা হয় না। কারণ আমাদের নিজেদের এক্সআরডি নেই, আমাদের নিজেদের এসিএম নেই। তো সেই ক্ষেত্রে কারো হেল্প নেওয়া লাগে বা কোথাও নিয়ে যেতে হয় স্যাম্পল। তো ওগুলাতে তোমাদের সময় যাবে। এই জন্য বললাম যে তোমরা এগুলাতে যদি আগে কাজগুলো গুছায় রাখো, তাহলে ক্যারেক্টারাইজেশন বলো বা ডাটা অ্যানালাইসিস বলো বা যারা সিমুলেশন করবা, সফটওয়্যার বেসড কোনো কাজ করবা, তো তাদের ক্ষেত্রে এই জন্য বললাম যে এগুলো এতটা ইজিলি তুমি অ্যাক্সেস পাবা না, এই জন্য আগে রাখবা আর কি, সেটা বলছি আর কি। স্যার অন এভারেজ এক্সআরডি, এসিএম এরকম অ্যাক্সেস পেতে আমাদের কতদিন টাইম লাগে? 1 সপ্তাহ? এটাও এটাও সুপারভাইজার উপর, যেটা বললাম আমাদের নাই। আমাদের বুয়েটে বলতে গেলে জিসি ডিপার্টমেন্ট এক্সাইড এসএম আছে। তো সব স্যার আবার জিসি তে এক্সেস নিতেও চায় না, সেক্ষেত্রে বাইরে পাঠায়। অ্যাটমিক এনার্জি আছে, বিসিএসআইআর আছে। তো এগুলাতে গেলে একটু টাইম বেশি লাগবে। জিসি তে যদি স্যার মানে তোমার সুপারভাইজার যদি সামহাও ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে একটু কম লাগবে, কারণ বুয়েটের মধ্যেই থাকলো। তো ওইটাই বললাম, এটা ডিপেন্ড করে, সবকিছু টোটালটাই ডিপেন্ড করে। যেমন তোমাদের প্রিভিয়াস ব্যাচ যারা 15 ব্যাচ, ওরা 4-2-টা টোটালটা অনলাইন টার্ম হয়েছে, তো ওরা অ্যাকচুয়ালি কিছুই করতে পারে নাই তেমন। আর আমি নিজেও ওদের কিছু কাজ দেখতাম, ওরা ম্যাক্সিমাম ধরো থিওরি বেসড কাজ করে, মানে থিওরি বেসড মানে জাস্ট লিটারেচার রিভিউ নিয়ে ব্যাখ্যা করতেছে। বাট এক্সপেরিমেন্ট রিয়েল থিসিস যেটা, সেটা কিন্তু 15 ব্যাচ মানে পারে নাই খুব একটা। এটা ওদের দোষ না, এটা আসলে একটা মানে আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছিল যে পারে নাই ওরা। তো তোমাদের সেই সুযোগটা হয়তো মানে এরকম সিচুয়েশন হয়তো হবে না। আমরা আশা করতেছি আমরা আবার নতুন করে অফলাইন টার্মে ফিরে আসবো, সেই ক্ষেত্রে তোমাদের জন্য অতটা প্রবলেম হবে না।
কিন্তু কথা একটাই যে তোমরা সময় নষ্ট করো না, কারণ এই অ্যাডভাইস গুলা 4-1 দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি। কারণ আমরা নিজেরা এই মানে এগুলা দেখে আসছি তো, যে 4-1টাকে স্টুডেন্টরা থিসিসকে কেয়ারই করে না, ভাবে কোনো গ্রেড নাই, আমি কেন কেন করব। বা সুপারভাইজারও, আর এখানে আরেকটা বড় কথা হচ্ছে তোমার কিন্তু সুপারভাইজার তোমাকে চাপ দিবে না, চাপ তোমার সুপারভাইজারকে দিতে হবে। এটা মনে মনে রাখবা, এটা বুয়েট না শুধু, এটা বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে একই জিনিস। থিসিস সুপারভাইজার তোমাকে বলবে না এটা করো এটা করো এটা করো, বা তাড়াতাড়ি করো, এটা দাও আমাকে। তোমারই বুঝে তোমারই আগাইতে হবে, সুপারভাইজার শুধুমাত্র তোমাকে হেল্প করবে। তুমি একটা জিনিস বুঝলা না, সে তোমাকে হেল্প করবে, ঠিক আছে, কিন্তু সে কখনো কিন্তু তোমাকে তাড়াও দিবে না, কারণ এটা তো টোটালি তোমার ব্যাপার, ঠিক আছে। তো এই জন্য বললাম আর কি কথাগুলো। এই গেল। আর 4-1 থিওরি, থিওরি কয়টা, চারটা মনে হয় আমাদের ডিপার্টমেন্টাল না, চারটার মধ্যে হচ্ছে একটা আমিনুল ইসলাম স্যার নিচ্ছে 443, একটা মনে হয় মাহবুব স্যার নিচ্ছে 475, আর কি 323 আছে এবার না? ইয়েস স্যার। জি স্যার। 323, আচ্ছা 323 নিয়ে একটু বলি। 323 তুমি তোমরা লাকি, যে আমি যতটুকু জানি যে মুক্তাদি বিড়লা স্যার নিচ্ছে 323, এটা তোমাদের জন্য খুবই ভালো। কারণ এই 323 কোর্সটা আমি গতবার আমি নিছি তোমাদের আগের ব্যাচকে, এবং এই কোর্সটা আসলে ইন ডেপথে ঢোকার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। স্যার অবশ্যই তোমাদেরকে অনেক ভালো মানে অনেক চেষ্টা করবে স্যার, যতটা ডেপথে পড়ানো যায়। কারণ স্যারের টপিক অনুযায়ী মানে টপিক গুলা স্যারের রিসার্চ বেস, তো স্যার অবশ্যই তোমাদেরকে ভালোভাবে পড়াবে। তো এটা গেল 323 গেল। আরেকটা কি কোর্স, আরেকটা তিনটা গেল, আরেকটা কি কোর্স? 411 সরোয়ার্দী স্যারের। ও 411 সৌরভ স্যারের ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন। হ্যাঁ ক্যারেক্টারাইজেশন। আর এই কোর্সটা সম্পর্কে একটু বলবো যে 411 কোর্সটা অবশ্যই অবশ্যই তোমরা যতটা পারো, অবশ্যই ইন্টারেস্ট থাকতে হবে কোর্সটা শিখতে গেলে, স্যার অবশ্যই ভালো করাবে। আমি এটা বলতেছি এই কারণে যে যারা সিরামিক বেসড কাজ করবা, অন্যান্য মেটাল বা ওগুলার কথা যদি বাদও দিই, সিরামিক বেস কাজ আমাদের ডিপার্টমেন্টে অনেক হচ্ছে। ইনফ্যাক্ট এখন বর্তমানে ধরো ফাহমিদা ম্যাডামও করতেছে, শরীফ স্যার তো আগে থেকেই করে, মুক্তাদি বিল্লাহ স্যার করে, এরকম যাই হোক, মানে সিরামিক বেস কাজের জন্য এই কোর্সটা অবশ্যই ভালো মতো পড়তে হবে। কারণ ক্যারেক্টারাইজেশন ব্যাপারগুলা মেটালের থেকে সিরামিকে যারা কাজ করি আমরা মানে করে আসছি বা করতে করবা তোমরা, অনেক বেশি লাগবে। তোমরা এই যে এক্সআরডি এসসিএম এর কথা বলতেছি, অলরেডি হয়তো পড়ে ফেলছো, 4-1 ফার্স্টে এক্সআরডি স্যার পড়ায়, তো এগুলো এক্সআরডির হয়তো পড়ে একটা ফেলছো। বড় অংশ আমরা পড়ে ফেলেছি, হ্যাঁ একটা আরো বড় কিছু অংশ বাকি পড়ে আছে। ফেলছে। হ্যাঁ এবং খুবই ইন্টারেস্টিং কোর্স। যখন তোমরা এক্সআরডির ভিতরে স্যার পড়াচ্ছে, ডিটেলসে পড়াবে, তখন তুমি যে দেখবা যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমামেরই দেখবা থিসিসে এই এক্সআরডিটা লাগছে। সো জি স্যার, এই আমারও আর কি। প্রবলেম লাগবে। হ্যাঁ অবশ্যই লাগবে। তো এর জন্য বললাম যে এই চারটা থিওরি খুবই ইম্পর্টেন্ট, খুবই তোমাদেরকে মানে আরো কি বলি অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে সহযোগিতা করবে, থিসিসে খুব কাজে দিবে তোমরা দেখবা। তো এই হচ্ছে। আর তোমাদের আর তেমন স্যার কোনো কোশ্চেন এই থাকলে কোর্স বলো বলো। এই কোর্সের টপিক সম্পর্কে যদি একটু ব্রিফ ওভারভিউ দিন, মানে আমাদের এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি তো আমরা পলিমার্স এন্ড কম্পোজিটস নিয়ে করব, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ কোন কোন প্রপার্টির দিকে নজর থাকবে এটা একটু আগে থেকে জানা রাখলে ভালো হতো। হ্যাঁ আমরা হচ্ছে যে এখানে যেটা করব যে তোমরা দেখবা যে পিএমসি সিএমসি এগুলাতে তো তোমরা যাও না এখনো, মানে এত ডিটেলসে তো ঢুকো নাই, আমি যতটুকু জানি অলরেডি মাত্র 2 উইক হয়েছে। তো সিমস তোমাদের হচ্ছে যেটা স্যার সেকেন্ডারি এন্ড মাস স্পেকট্রোস্কোপি, আর আরেকটা কি বললেন? না না না, তুমি কি 411 কোর্সের কথা বলতেছো না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি না ভাবতেছি ফোর তুমি ওয়ান না, আমার। আমি স্যার এই কোর্সের কথাটাই বলছি। ও আচ্ছা 475 476 যেটা আমি পড়াবো ইয়েস সেটা স্যার। মানে জি স্যার। আচ্ছা সেটাই বলতেছি যে পিএমসি সিএমসি তো তোমরা পড়ো না এখনো, ওইটা ও 475 সিএমসি এর। পিএমসি। ও। হ্যাঁ হ্যাঁ, এগুলা তোমরা এখনো পড়ো নাই তো। যাই হোক ওগুলার দুইটা এক্সপেরিমেন্ট আছে, গেল একটা। আরেকটা হচ্ছে তোমার এই পলিমার কম্পোজিটের স্ট্রেংথ বের করার, কম্প্রেসিভ স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ এগুলা নিয়ে আমাদের একটা কি বলে এক্সপেরিমেন্ট আছে। তারপরে তোমার আরেকটা এক্সপেরিমেন্ট আছে হচ্ছে ডেনসিটি, তারপরে নর্মাল যে ফিজিক্যাল প্রপার্টি গুলো একটা কম্পোজিট বা পলিমারের যেটা, সেটা আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে। তো আমি এখনো গুছাই নাই সিরিয়ালটা,
তো আমি নেক্সট উইকে যখন আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা পড়বো, এর আগে আমি একটু তোমাদেরকে ব্রিফ করবো আর কি, যে আমরা মানে কোনটা কোনটা মানে কোন পাঁচটা এক্সপেরিমেন্ট কিভাবে কিভাবে করব, সেটা আর কি আমি তোমাদের নেক্সট ক্লাসে ব্রিফ করে আমি শুরু করবো আর কি। আজকে করতে পারলে ভালোই। তো আমি আসলে মোবাইল দিয়ে তোমাদের সাথে জয়েন করছি, এই জন্য আমি দেখাইতে পারতেছি না, আমার ল্যাপটপে ছিল। তো যাই হোক, এটা আজকে মেনলি তোমাদের সাথে একটু গল্প করার জন্য আসছি, আসলে তেমন কিছু আমি রেডি করি নাই। যাই হোক, ওটা আমি রেডি করে ফেলবো নেক্সট উইকে আমাদের ক্লাসের আগে, আমি তোমাদেরকে একটু দেখাই দিব, ঠিক আছে? ওই আর কি। আর এই তো, আর তেমন কিছু বলার নাই আসলে। উম, আহ, আর আমরা কি স্যার ল্যাবের আগে আমাদের ওই ওবি এর নিয়ম অনুযায়ী কিছু পরে আসতে হবে আগে থেকে? না না, পড়ার কিছু দরকার নাই। আমি ওবির নিয়ম অনুযায়ী কি ব্যাপারটা হচ্ছে, ওবি তোমাদের থেকে আমাদের জন্য ওবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা আমাদের কোর্স গুলাকে ওই কি বলে ওই সিস্টেমে কিভাবে তোমাদের পড়াবো। তবে ল্যাবের ক্ষেত্রে ওবিটা তেমন একটা বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না আমার কোর্সটার ক্ষেত্রে, কারণ আমরা এক্সপেরিমেন্ট গুলো আগে যেভাবে নিয়ে আসছি এখন ঠিক সেভাবেই নিব। তবে থিওরিতে কিছু কিছু জিনিস নতুন আসবে প্রত্যেকটা লেকচারের আগে। আমাদের মানে তোমাদেরকে বুঝাই দিতে হবে যে আমরা আজকের ক্লাসটা পড়বো, আমরা আজকে এই শিখবো, তোমরা এই ক্লাসের লেকচারে পরে এই জিনিসটা শিখতে পারবা। এই জিনিসগুলো ওইভাবে করে জি এখন স্যার। হবে, আর এবং আমাদের কিছু অ্যাপ্লিকেশন কিছু টেস্ট হবে অ্যাকচুয়ালি। আর আমাদের স্যার কিছু কিছু ক্লাসে আগে বলা হয় যে তোমরা তোমরা এই বইয়ের এই চ্যাপ্টার বা এই স্লাইডের এই কয়েকটা পেজ আগে থেকে পড়ে এসো, এখান থেকে তোমাদের বলতে হবে বা এখান থেকে তোমরা কোয়েশ্চেন করো বা তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে, এরকম এরকম হ্যাঁ, সেটা টিচাররা বলে সেটা দেন। স্যার যেটা, হ্যাঁ সেটা কোর্স টিচারের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। এক এক কোর্সে এক এক ভাবে আসলে স্যাররা পড়াবে। তবে মানে ল্যাবের জন্য আমি তেমন কিছু বলবো না আসলে, কারণ এই ল্যাবে তেমন আগে থেকে পড়ে আসার দরকার। তবে 4-7-5 যেভাবে আগাচ্ছে, ওইটার পরে 4-7-6 মানে নর্মালি করতে হয়। মানে একজন পড়াইলেই ভালো হয়। তবে যেটা বললাম যে আসলে এবার কিছু করার নাই, ওটা যে যেভাবে করে দিছে ওইভাবে করে তো পড়াইতে হবে আমাদের, এই আর কি। আর তোমাদের 3-2 তো শেষ, 4-1 4-2 না তোমাদের 4 বছর কি হয়ে গেছে নাকি না? আমাদের তোমরা তো 4 বছর দুইটা হয়ে দিছিলে? গেছে স্যার। ও, আমাদের 4 বছর ক্লাস হয়ে গেছে। রয়েছে বোধহয় 2017-এর 25শে ফেব্রুয়ারি। ও আচ্ছা, 4 বছর হয়ে গেছে, তার মানে তোমরা অলরেডি 1 বছর পিছিয়ে আছো প্রায়, তাই না? কারণ আরো দুইটা মানে তোমাদের 1 বছর লাগবেই, তার মধ্যে আরো দেরিও হইতে পারে। তো যাই হোক, এটা সমস্যা না, এটা কোনো ব্যাপার না। আর তোমাদের 3-2 তো রেজাল্ট তো পাও নাই, মানে রেজাল্ট পাও নাই বলতে সিজিপিএ নাই। ও আচ্ছা, এখানে একটা কথা তোমাদেরকে বলি। অনলাইন টার্ম যেহেতু, এই জন্য এই কথাটা আমি জানি না কেউ তোমাদেরকে বলছে কিনা। তবে আমি দেখলাম যে অনলাইন টার্ম হওয়ার কারণে তোমাদের একটা বড় ইম্প্যাক্ট পড়লো। সেটা হচ্ছে যে তোমরা অতটা কেয়ারফুলি এক্সাম দাও নাই। আমি কিন্তু তোমাদের খাতা দেখছি, হ্যাঁ, তোমাদেরই কোন একটা কোর্সের খাতা আমি দেখছি, এবং আমি তোমাদের ব্যাচ তো অবশ্যই আমাদের বুয়েটের এখন কারেন্ট ব্যাচ গুলোর মধ্যে ওয়ান অফ দা টপ। এটা এটা তোমরাও জানো, স্যারদের মধ্যেও একটা কিন্তু আছে, জানে। তোমাদের প্রথম দিকের যারা আছে খুবই ভালো রেজাল্ট করা, প্লাস ওভারঅল ভালো, সবই ভালো মানলাম, কিন্তু তোমাদের খাতা যখন আমি দেখলাম, তখন সেই জিনিসটা আমি কিন্তু দেখি নাই তোমাদের খাতাগুলোর মধ্যে। আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম যে অনলাইন টার্ম ঠিক আছে, ভালো কথা, আমার গ্রেড নাই, সবই ভালো কথা, বাট যখন দেখলাম যে না, কেউই ওই রকম টপ লেভেলের কোনো এক্সাম দাও নাই, ঠিক আছে? এটার কারণ আমি জানি না, এটা তোমাদের মধ্যে কেন এই জিনিসটা ঢুকলো যে অনলাইন পাশ করলেই তো হইলো। এই জিনিসটা কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে তোমরা এটা করো নাই, মানে জিনিসটাকে এতটা কেয়ারফুলি নাও নাই। এটা যদি এইটা আমার অনলাইন হয়, তাহলে অবশ্যই এটাকে আগের মতো চিন্তা করবা না যে অনলাইন আমি তো খালি পাশ করলে হইলো, আমার গ্রেড নাই। কিন্তু তুমি কি জানো কিনা জানি না, এটা জানার কথাও না। তোমাদের কিন্তু এমন না যে আমরা খাতা দেখে খালি বলছি তুমি পাস তুমি ফেল, আমরা কিন্তু মার্কিং করছি। এবং আমরা মার্কিং করার পর তোমাদের কিন্তু কে কোন গ্রেড পাইছো সেটা কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? তো এটা কিন্তু জানা জরুরি তোমাদের এই কারণে, বা আমি তোমাদেরকে জানাইলাম, কারণ এই কথা তোমাদের হয়তো কেউ বলে নাই যে উম, তোমরা ভালো পরীক্ষা দাও নাই বা কিছু। কিন্তু গ্রেড গুলা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট না, শুধু মানে কোর্স টিচারের কাছে কিন্তু অলরেডি আছে, এবং এটা কিন্তু পরবর্তীতে ইম্প্যাক্ট করতে পারে। তো এই জন্য বললাম যে তোমরা যেহেতু সবাই মোটামুটি ভালো স্টুডেন্ট, সবারই টার্গেট ভালো কিছু করা, তো অনলাইন দেখে গা ছেড়ে দিয়ে পরীক্ষা দিও না বা পড়ালেখা করো না, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। আর যারা টপ লেভেলে আসো তাদেরকে তো আরো স্পেশালি বলতেছি, আমাদের ডিপার্টমেন্টে যারা জয়েন করবে অবশ্যই দু একজন জয়েন করবে। তো সেগুলা কিন্তু ইম্প্যাক্ট পড়বে যখন দেখবে যে একটা ভালো স্টুডেন্ট অনলাইন টার্ম দেখে কোনো মতে পরীক্ষা দিয়ে দিল,
এগুলা কিন্তু আমি আমি তোমাদেরকে ভালোর জন্য বলে রাখতেছি যে এগুলা করার দরকার নেই। তুমি ধরে নাও যে তোমার গ্রেড আছে, তোমার এই টার্মেও তোমার একটা সিজিপিএ আসবে, ধরে নিয়ে তুমি পড়ালেখা করো। সেটা তো ঠিক আছে যে অনলাইন অফলাইন একটু ডিফারেন্ট থাকবেই। যে তুমি অফলাইনে যতটা মানে দিয়ে এফোর্ট দিয়ে পরীক্ষা দিছো, হয়তো অনলাইনে সেটা হয়তো নাও দিতে পারো, কিন্তু তাই বললে তুমি যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের খাতাগুলোতে এই জিনিসগুলো আমরা পেয়েছি। এবং যদি ইন জেনারেল বলি, তোমরা না শুধু টোটাল ইন জেনারেল যদি বলি, তাহলে ওই যেটা বললাম যে খাতার কোয়ালিটি খুবই পোর। এবং দেখে দেখে অনেকেই পরীক্ষা দিছো। এখানে আসলে বুয়েট কর্তৃপক্ষ বা বুয়েট অথরিটি বলো বা তাদের কিছু করার ছিল না, কারণ এখানে তোমরা মনিটরিং করাটা এতটা ইজিও না। And তোমরা যদি দেখে লেখো বা এগুলা, কিন্তু যারা খাতা দেখে তারা কিন্তু বুঝে যায়। কারণ আমরা যখন এত খাতা যখন দেখি, তখন এই জিনিসগুলো আমাদের মাথায় চলে আসে অলরেডি। কারণ আমরা কিন্তু এই জিনিসটাতে অভ্যস্ত, আমরা বুঝে যাই। তো এইগুলা আসলে ব্যাড ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, এটা মাথায় রাখো। যারা টপ লেভেলে আসো তারা অবশ্যই সিজিপিএ ধরে নিয়েই তোমরা পরীক্ষা দিও, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। অফকোর্স স্যার, এই বলবে টার্মে তো কিছু? সিজিপিএ কাউন্ট হবে, সেটা আমরা আগে থেকেই জানি। অবশ্য গত টার্মে অন্তত আমি পার্সোনালি যেটা ফিল করি যে আমাদের যেটা হয়েছে যে আমাদের নতুন সিচুয়েশনে সাইকোলজিক্যাল কোপ আপ করতেও উম, অনেকটা টাইম টাইম লেগেছে। এবং হয়তো হ্যাঁ, আমরা সেটা হতে পারে। আমি বিষয়টা সেটাই আমি বললাম যে তোমরা আগের থেকে জানতা যে আমাদের কোনো গ্রেড নাই, এটা একটা মেন্টাল মানে তোমরা আসলে এটা নেচার বলা যায়, যে মানুষের নেচারই যখন দেখবে যে কোনো প্রেশার নাই, জাস্ট কোনো মতে আমি তো পাস না পড়লেও পাস করবো, তখন এই জিনিসগুলো মানুষের মধ্যে ঢুকে যায়। সেটা অবশ্যই ঢুকতেই পারে। কিন্তু আমি সাজেশন দিচ্ছি, যদি এইটা আমার অনলাইন হয়, হইতেই পারে, সিচুয়েশন কখন কোন দিকে যায় কেউ জানে না, সিজিপিএ নাও থাকতে পারে। মানে আগের মতো আগের টাইমে যেভাবে তোমরা দিয়ে আসলে এরকম হইতে পারে, আমরা জানি না কিছু। তবে যদি সেটাই হোক না কেন, তোমরা মানে খুবই কেয়ারফুলি পরীক্ষা দিবা, এক্সাম দিবা। আরেকটা কথা, টপ স্টুডেন্টদের কথা বারবার বলতেছি, কিন্তু আমি ওভারঅল যদি বলি, তোমরা যারা বাইরে অ্যাপ্লাই করবা, অবশ্যই সব খালি টপরাই বাইরে অ্যাপ্লাই করবে না। যারা একটু পিছিয়ে আসো তারাও বাইরে অ্যাপ্লাই করবা। সেই ক্ষেত্রে 4.1 4.2 সিজিপিএ কিন্তু এক্সট্রা মানে আলাদাভাবে দেখা হয়। এটা কিন্তু মাথায় রেখো। আমি জানি না এটা তোমাদেরকে কেউ বলছে কিনা, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম, 4.1 4.2 মানে ফাইনাল এর জিপিএ মানে সিজিপিএ তো তখন ওভারঅল থাকলো, কিন্তু এই দুইটা গ্রেড, এই দুইটা টার্মের গ্রেড কিন্তু স্পেশালি অনেক ইউনিভার্সিটি চায়। ঠিক আছে, সো এই জন্য বললাম যে অনেকেই হয়তো খারাপ করে ফেল, মানে খারাপ রেজাল্ট অলরেডি আছে 3.2 পর্যন্ত, কিন্তু 4.1 4.2 তে কাম ব্যাক করো, তোমাদের জন্য আরো অনেক অপরচুনিটি ওয়েট করতেছে। সো এটা আমি তোমাদের বারবারই বলতেছি, 4.1 4.2 এই দুইটা টার্মকে গুরুত্ব দাও। এবং আমি আমার ব্যাচমেটদের থেকে তোমাদেরকে বলতেছি, মানে আমার অনেক ব্যাচমেটের রেজাল্ট 3.2 পর্যন্ত খুবই ভালো ছিল, 4.1 4.2 তে খারাপ করে ফেলছে। সো এটা কিন্তু তাদের জন্য খুবই ব্যাড ইম্প্যাক্ট। ঠিক আছে, 4.1 4.2 তে খারাপ করাটা অনেক বেশি ইজি ভালো করার থেকে। কারণ ফাইনাল ইয়ার, তোমরা কি বলে র্যাক ব্যাচ, তোমাদের বহুত প্রোগ্রাম থাকবে, অমুক থাকবে তমুক থাকবে। তো এই সব এইসবের কারণে অনেকেই ওই দিকে অনেক সময় দিয়ে রেজাল্ট খারাপ করে ফেলে। এটা হয়েছে, এটা অনেক হয়ে আসছে। ইনফ্যাক্ট আমাদের ব্যাচে হয়েছে বা পরের ব্যাচ গুলোতে হয়ে আসছে। তো এটা যদি তোমরা অ্যাভয়েড করতে পারো, মানে রেজাল্টটাকে যদি একটু ভালো করতে পারো, আমি আমি বলবো যে তোমাদের পরবর্তীতে অনেক বেশি ভালো তোমাদের কাজে দিবে আর কি। এই রেজাল্টটা 4.1 4.2 রেজাল্টটা, এটা একটু মাথায় রাখবা। এই জন্য আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম 4.1 এর কথাটা আর কি। এই আর কি। আর আর তেমন কিছু নাই। আর কোর্স সম্পর্কে বললাম, যেটা কোর্স সম্পর্কে আমরা নেক্সট উইক থেকেই শুরু করি। কোর্সের তেমন আসলে তেমন কঠিন কোনো কোর্সও না, এটা এটা নিয়ে অত টেনশনে কিছু নাই। আর নর্মালি জাস্ট 5টা এক্সপেরিমেন্ট আমরা করব। হয়তো আমি মাঝখানে 2 3টা অ্যাসাইনমেন্ট দিব, আর লাস্টে একটা ফাইনাল কুইজ হবে এই। আর পলিমার যেটা বললাম, যে পলিমার থিওরিটা ওদিক থেকে চলতে থাকুক, ওটা একটু আগাইলে আমাদের জন্য এই ল্যাবটা ইজি হবে তোমাদের আর কি। এই আর কি, এই জন্য আমি একটু গ্যাপে শুরু করলাম। এটা কোনো সমস্যা না, কারণ অল্টারনেট উইক এটা আমি চাইলে পরপর 2 সপ্তাহে দুইটা নিয়ে নিতে পারবো। তো এটা কোনো সমস্যা হবে না আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি?
আচ্ছা, কোশ্চেন মনে হয় নাই। আর আমি টোটাল ক্লাসটা টিমসেই নিব, আমি জুমে কোনো ক্লাস দরকার নাই, আমি টিমসেই ক্লাস নিব। আর আমি ক্লাসগুলো আমি রেকর্ডিং করব, সমস্যা আজকেরটা রেকর্ড করি নাই কারণ আজকেরটা তো কোনো ক্লাস ছিল না, লেকচার না ছিল। তো আমি রেকর্ড করব টিমসেই, তো তোমাদের রেকর্ডটা সেভ হয়ে যায়, তোমরা জানো অলরেডি, ওটা একটু ডাউনলোড করে রেখেও সবচেয়ে ভালো। আচ্ছা, স্বগত কি আসো, তুমি কি সিআর এখনো নাকি চেঞ্জ হয়েছে? স্যার এখনো আসছি আর কি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো খুবই ভালো। তাহলে ওইটাই বললাম, আমি নেক্সট উইকে নিব। এখন পর্যন্ত ওইভাবে প্রিপেয়ার মানে চিন্তা করে আসছি, সো নেক্সট উইকের আগে আমি তোমাদেরকে মিটিং লিংক অ্যাকচুয়ালি একটা থাকলেই হইলো, কারণ একই টাইমে আমাদের বারবার চলবে তো। এইটা, এই লিংকে হয়তো আমরা ক্লাসটা নিয়ে নিব, সমস্যা নাই। আর কি বলে, আর লেকচার ম্যাটেরিয়াল গুলা আমি দেখি কিভাবে, আমার কাছে দুইটা হার্ড কপি আছে। মানে আমাদের মানে তিনটা এক্সপেরিমেন্টার হচ্ছে আমার কাছে সফট কপি আছে, ওটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আর দুইটার হচ্ছে হার্ড কপি, ওটা দেখে আমি স্ক্যান করে হয়তো একটা পিডিএফ বানায় রাখতে পারি, সেটা তোমাদেরকে দিয়ে দিতে পারি। সেটা এখনো চিন্তা করি নেই। আর এই তো, আর তেমন কিছু বলার নাই। উম, এই তো ঠিক আছে। আর তোমাদের কিছু বলার আছে? আচ্ছা, আজকে অনেকে আসো নাই মনে হয়, আজকে কয়জন প্রেজেন্ট? তোমাদের কি প্রিভিয়াস ব্যাচের কেউ আছে নাকি? এই স্যার কোনো সিনিয়র ভাই কিছু বলে না এখন পর্যন্ত, কিন্তু স্যার এখন ওই পর্যন্ত বলে নাই না? কিন্তু কোর্স রেজিস্ট্রেশন লিস্ট দেখলে মানে আই থিঙ্ক বুঝতে পারা যাবে। আচ্ছা, কোর্স রেজিস্ট্রেশন লিস্ট এখনো আমাদের কাছে আসে নাই। এটা একটা গেল। আর তোমাদের ব্যাচেও তো মনে হয় দুইজন পার্মানেন্ট অ্যাবসেন্ট আছে, তাই না? স্যার এখন একটু বেড়েছে আর কি, এখন স্যার ওই যে আমাদের কোর্স কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে অনেককে হুম। ব্যাকে যে কোর্স করতে হচ্ছে আর কি, ওই জন্য আমাদের ও স্টুডেন্ট আচ্ছা। এমনিতেই 44 জনের কয়জন? মতো। সে 44 জন অ্যাক্টিভ আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তোমাদের দুইজন হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্ট, আর ওই বাকিটা হচ্ছে মানে লেভেলটা পিছিয়ে গেছে নাকি? জি অবশ্য স্যার ওই যে মানে যদি স্যার কারো ওয়ান ওয়ানে একটাও ল্যাগ থাকে তাও তো স্যার ব্যাক করে যেতে হচ্ছে, কারণ সিলেবাস চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা। ও হ্যাঁ, ওই যে তোমাদের তো কয়েকজন আছে যে ওরা লেখ মানে বেশি লেখে পিছে পড়ে গেছে আর কি, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে 44 জন আমাদের এই কোর্সে না? আচ্ছা, কোর্স লিস্ট আমি তো পেয়ে যাব, তখন দেখবো। এখন হচ্ছে আজকে 43। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটাও নিচ্ছি না, থাক, যেহেতু আজকে পড়াই নেই। নেক্সট উইক আমরা অ্যাটেন্ডেন্স নিব, আর তখন আমি কি এই করে দিব। দেখি, এর আগে যদি আমি কোর্স লিস্টটা পেয়ে যাই তাহলে তো ভালোই, না পারলেও সমস্যা নেই। এই আর কি। ঠিক আছে তাহলে, আজকে আর তেমন কিছু আমাদের পড়ালেখা নাই, আমরা নেক্সট উইকে পড়বো। আর তোমাদেরকে আমি তাও আগের দিন আমি গ্রুপ চ্যাটে মানে গ্রুপ কি বলে জেনারেল সেকশনের চ্যাট বক্সে আমি জানাই দিব আর কি, ক্লাস হবে এটা শিওর করে আমি জানাই দিব। এবং মিটিং লিংক দেখে যদি আগেরটা ইউজ করি তাহলে সেটাও আমি তোমাদেরকে বলে দিব আর কি। তোমরা একটু টিমস এর নোটিফিকেশনটা অন রাখো, কারণ যেহেতু অনেক সময় দেখা যায় মিস হয়ে যেতে পারে, তো এটা একটু খেয়াল রাখো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।